সূরা আল ইমরানের যে দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে আজকে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রুকু আর 10টি রুকুর মধ্যে 99টি আয়াত, এর মধ্যে আজকে আমরা শেখার চেষ্টা করব। আজকে আমাদের যেগুলো আসবে, প্রথমেই সূরা বাকারায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলে মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না। এখানে মুসলমান বলতে ইসলামী নিজাম, ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র না তৈরি করে কবরে এসো না। এজন্য কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই কি হতে হবে? একত্রিত হইতে হবে। ওয়ালা তাফাররাকু, ইসলামের মধ্যে বিভিন্ন দলাদলি এগুলো করা যাবে না। এটা হলো মূল। যদি আমরা সামাজিক চিন্তা করি, আমাদের যদি উম্মাত চিন্তা করি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পরে যেটা বলছে হলো পার্সোনাল লাইফের মধ্যে। পার্সোনাল লাইফে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে টেস্ট করতে পারে। পার্সোনাল লাইফে আল্লাহর জন্য সাহায্য চাইতে হলে পার্সোনাল এবং সব জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। আর যখন আমরা রাষ্ট্রীয় জীবন চিন্তা করব, দেশের কথা চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে সবাই একত্রিত হয়ে চিন্তা করা লাগবে। পৃথক পৃথক হয়ে চিন্তা করলে কোনো কিছুই করা যাবে না। এটা হলো মূল মেসেজ, ইসলামেরও মূল মেসেজ, কোরআনেরও মূল মেসেজ, আর ইসলামেরও মূল মেসেজ এইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী রুকুর মধ্যে আহলে কিতাবদের কথা বলবেন, এবং আহলে কিতাবদের মধ্যে কিছু লোক ভালো আছে, তারাও যে নামাজ কালাম পড়ে, তাদের কাছে কোরআনকে যদি উপস্থাপন সুন্দর করে করা যায়, তারাও যে ইসলাম গ্রহণ করবে সেটা বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলবেন যে আহলে কিতাবদেরকে কখনোই একবারে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যার কাছে রাজ শেয়ার করা হয়, রাষ্ট্রীয় রাজ, বিভিন্ন দেশের বিভিন্ন গোপন তথ্য শেয়ার করা, তাদের সাথে যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধের ব্যাপারে কথা বলবেন। উহুদ যুদ্ধের মুসলমানের যে প্রথমে জয় হয়েছিল, জয় হওয়ার পরে যে কিছু গনিমতের মাল তারা নেওয়ার জন্য যে পাহাড় থেকে নেমে আসছিল, সেখান থেকে নেমে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষার জন্য যে আকস্মিকভাবে আবার পরাজিত হয়, জিতা যুদ্ধ হেরে যায়, উহুদ যুদ্ধের মধ্যে ঘটনা ঘটে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এবং সর্বশেষে যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং ইহুদিদের যে চক্রান্ত ইসলামের ব্যাপারে হয়ে থাকে সেই ব্যাপারে বলবেন। এবং তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মধ্যে বলবেন, যারা মুমিন বান্দা শুয়ে বসে দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি আপনার জন্য ঈমান এনেছি, আপনি আমাদের ঈমানকে নষ্ট না করে আমাদের এই পরিশ্রমকে নষ্ট করবেন না, এবং আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। এই দিয়ে আমাদের সূরা আল ইমরান শেষ হবে। এরপরে যা আসবে সূরাতুন নিসা আসবে। সূরাতুন নিসা আসবে। সেই নিসার মধ্যে সূরাতুন নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? মহিলা। ওখানে বুঝতেই পারছেন আপনারা, নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে মহিলাদের ব্যাপারে বিভিন্ন আলোচনা হবে। প্রথমে এতিমের ব্যাপারে আলোচনা হবে। আগে যে প্রথা ছিল, এখন তো এতিমকে কেউ দেখতে চায় না। আগে প্রথা ছিল আরবের মধ্যে এতিমের দেখাশোনা করা, এটা অনেক ভালো কাজ মনে করা হতো। সেটাই কিভাবে সুন্দর করে করা যায় সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এবং মানুষের যে ওয়ারিস হয়, মানুষের সম্পত্তির যে ওয়ারিস, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এবং যদি কোনো মহিলা ব্যভিচার করে তার কি বিধান হবে, এবং কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে, তাদেরকে বিবাহ করা যাবে না, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং স্বামী এবং স্ত্রীর যে সংসার লাইফের মধ্যে স্বামীর যে কর্তৃত্ব থাকবে, সেক্ষেত্রে কি কি ধরনের বিষয়গুলো আসতে পারে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এই দিয়ে আমরা 5 পারার প্রায় 3 পৃষ্ঠার কাছাকাছি আমরা শেষ করে দেবো, 2 থেকে 3 পৃষ্ঠার কাছাকাছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ রমজানে চতুর্থ পারার তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে 3 নম্বর পারার তাফসীর করেছি, যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরা আল ইমরানের মধ্যে নাসারাদের ব্যাপারে যে সমস্ত আলোচনা করেছিলেন, সে বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি।
সূরা আল ইমরানের যে দুইটা পার্ট, আর দুইটা পার্টের মধ্যে আজকে দ্বিতীয় পার্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রুকু আর 10টি রুকুর মধ্যে 99টি আয়াত, এর মধ্যে আজকে আমরা শেখার চেষ্টা করব। আজকে আমাদের যেগুলো আসবে, প্রথমেই সূরা বাকারায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলে মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না। এখানে মুসলমান বলতে ইসলামী নিজাম, ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র না তৈরি করে কবরে এসো না। এজন্য কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই কি হতে হবে? একত্রিত হইতে হবে। ওয়ালা তাফাররাকু, ইসলামের মধ্যে বিভিন্ন দলাদলি এগুলো করা যাবে না। এটা হলো মূল। যদি আমরা সামাজিক চিন্তা করি, আমাদের যদি উম্মাত চিন্তা করি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পরে যেটা বলছে হলো পার্সোনাল লাইফের মধ্যে। পার্সোনাল লাইফে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে টেস্ট করতে পারে। পার্সোনাল লাইফে আল্লাহর জন্য সাহায্য চাইতে হলে পার্সোনাল এবং সব জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। আর যখন আমরা রাষ্ট্রীয় জীবন চিন্তা করব, দেশের কথা চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে সবাই একত্রিত হয়ে চিন্তা করা লাগবে। পৃথক হয়ে চিন্তা করলে কোনো কিছুই করা যাবে না। এটা হলো মূল মেসেজ, ইসলামেরও মূল মেসেজ, কোরআনেরও মূল মেসেজ, আর ইসলামেরও মূল মেসেজ এইটা। শুরু করি প্রথমেই সূরা আল ইমরানের যে রুকু রয়েছে, 11তম রুকু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে তোমরা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন ভয় করার দরকার তেমন করো। এমন না যে ইচ্ছা হলো নামাজ পড়লাম, ইচ্ছা হলো নামাজ পড়লাম না, ইচ্ছা হলো সুদও খাইলাম নামাজ পড়লাম, এগুলো চলবে না। যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেভাবে দিনকে ধরতে হবে। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবে না। সেটা বললাম কি, যে তোমাদের একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে সবাইকে। মানে ভালো মুসলমান তো পার্সোনাল লাইফে হইতেই হবে, কিন্তু পার্সোনাল লাইফে ভালো মুসলমান হইলেই কিন্তু রাষ্ট্রীয় লাইফ যদি ইসলাম ছাড়া হয়, তখন কিন্তু পার্সোনাল লাইফে ভালো হয়েও লাভ হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি সুদ বৈধ হয়, যে জুয়া বৈধ হয়, মদ বৈধ হয়, আপনি মসজিদে বসে কি করতে পারবো? আল্লাহ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেমন মসজিদ থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেটা সমাজকেও এই ইসলামী সমাজ হিসাবে রূপান্তরিত করতে হবে। এর জন্য প্রথম শর্ত হলো সবাই একত্রিত থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোনো পৃথক হওয়া যাবে না। যদি আমরা সবাই একত্রিত হওয়ার চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দেবেন। আউস এবং খাজরাজ মদিনার দুইটা বড় কবিরা ছিল, এটার মধ্যে 100 বছর ধরে যুদ্ধ চলতো, 120-30 বছর ধরে। এটা একই বাবার সন্তান, কিন্তু পরবর্তীতে বংশ ভাগ হয়ে গিয়েছে, কিন্তু এটা অন্যের সাথে যুদ্ধ করতেই থাকে। কিন্তু শুধুমাত্র আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য, কোরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ বলছেন সকলে মিলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একদম মিল মহব্বত দান করেছেন। তাদের মধ্যে এমন মিল হয়েছে শেষ পর্যন্ত সাহাবাদের মধ্যে, যে যুদ্ধের সময় পিপাসিত থাকলেও অন্য ভাই পানি খেয়েছে কিনা এই খবর তারা নিয়েছে। কিন্তু যখন ইসলাম আসেন নাই, তখন শুধুমাত্র তার ঘাট থেকে উট পানি খেয়েছে, এই জন্য তারা যুদ্ধ করতো। আর ইসলাম আসার পরে নিজে মরে যাচ্ছে, তারপরও পানি তার ভাইকে দেওয়া চিন্তা ভাবনা করছে। তাহলে ইসলামের মূল মন্ত্র হলো সবাই একত্রিত থাকতে হবে, কোনোভাবে দলাদলির মধ্যে যাওয়া যাবে না। এখন আমরা মুসলমান ইসলামের মধ্যে কতগুলো দল দেখি, এগুলো প্রত্যেক দলের মধ্যে তারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝে না, যার কারণে আমাদের দ্বারা ইসলামের তেমন ফায়দা কোনো হয় না। নিজে একটা খানকা দিয়ে, মাদ্রাসা দিয়ে একটা দল বানিয়ে আমরা আসি, কিন্তু ইসলামের মূল মেসেজ সেখানে আমাদের অত গুরুত্ব নাই। কিন্তু আমাদের খানকা বা আমাদের মাদ্রাসা বা আমাদের দল টিকানোর জন্য যতটুকু দরকার ততটুকুর মধ্যেই আমরা থাকি, যার কারণে আমাদের দিয়ে ইসলামের তেমন কোনো লাভ হয় না। তাহলে সর্বপ্রথম একত্রিত হইতে হবে, ইসলামের মধ্যে দলাদলি করা যাবে না। দলাদলি যারা করবে, আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদু হুজুম ওয়া তাসওয়াদু হুজুম, কিছু চেহারা হবে সাদা শুভ্র, আর কিছু চেহারা হবে কালো আকৃতির। যাদের কালো আকৃতি হবে তারা জাহান্নামী, যাদের সাদা আকৃতি হবে তারা হবে জান্নাতি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 12তম রুকুতে বলছেন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, লোকদের জন্য আমি নিয়ে আসছি, নিজেদের জন্য না। আল্লাহ বলেন যে আল্লাহু ফি আউনি আবদিন মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার সহযোগিতায় লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার অন্য ভাইয়ের সহযোগিতায় লেগে থাকে। তখন সকল সময় আমাদের অন্যের চিন্তায় করতে হবে। ইসলামের বুনিয়াদি এটা, আমরা সর্বোত্তম উম্মত কেন? উখরিজাত লিন-নাস, লোকদের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, লোকদের কল্যাণ দেখার জন্য, লোকদের বিপদে পড়লে সহযোগিতা করার জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ করতে হবে। অর্থাৎ নাহাউনা আনিল মুনকার,
অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এবং শক্তভাবে আদেশও করতে হবে, শক্তভাবে নিষেধ করতে হবে। শক্তভাবে আদেশ নিষেধের জন্য অবশ্যই আমাদের কি লাগবে? ইসলামী সালতানাত অবশ্যই লাগবে, অন্যথায় আমি রিকোয়েস্ট করে বলতে পারবো কিন্তু কোনো জোর দিয়ে বলতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের কথা বলছে, যারা ইহুদি এবং নাসারা তারা সকল সময় মুসলমানদের ব্যাপারে বিভিন্ন রকমের চক্রান্ত করতে থাকবে, কিন্তু আল্লাহ বলেন যে লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইয়াকাতিলুকুম ইয়াল্লুকুমুল আদবার। তারা যত চেষ্টাই করুক তারা তোমাদের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তারপর যদি আবার যুদ্ধের মধ্যে যাও তারা বিভিন্ন রকমের রাজনীতি করবে, বিভিন্ন ধরনের চক্রান্ত করবে। যুদ্ধের মধ্যে গেলে তারা কিন্তু তোমাদেরকে মানে পরাজিত হয়ে চলে যাবে, তারা তোমাদেরকে পিঠ দেখাই দেবে, মানে কি তারা পরাজিত হয়ে যাবে, তারা তোমাদের যুদ্ধে টিকতে পারবে না, কিন্তু যুদ্ধ ছাড়া বিভিন্ন চক্রান্ত তারা তোমাদের সাথে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের কথা বলছে, তাদের উপরে দিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ইহুদিরা পৃথিবীতে কোথাও নিজে ইস্টাবলিশ হইতে পারবে না। ইস্টাবলিশ হইতে হলে অবশ্যই আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে হবে কোরআনকে, অথবা মানুষের রুজুকে আঁকড়ে ধরতে হবে। মানুষের রুজু বলতে হয়তো আমেরিকার পিছে থাকা লাগবে, অথবা চায়নার পিছে থাকা লাগবে, অথবা ব্রিটেনের পিছে যেটা ছিল তারা নিজেরা কখনো শক্তি হিসাবে আবির্ভূত হইলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা আর কখনো নিজে কিছু করতে পারবে না। এর মধ্যে আর বলছে যে আহলে কিতাবদের মধ্যে সবাই সমান না, কিছু লোক আছে যারা আহলে কিতাবদের ভালো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো রাত্রে জেগে, বোঝা শিখে নাই, যেন বালেগ হচ্ছে কেমন। ভালো কথা তো সবাই জানে, তাদেরও বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, চার্চ আছে যেখানে লেখাপড়া হয়, কিন্তু যখন একটা ম্যাচুর বয়সে আসবে, যখন সব ভালো কাজ করবে, তখন সে বুঝতে যখন পারবে যে ইসলাম সত্য, যদি এই বুঝতে পারার আগ পর্যন্ত যদি সে ভালো কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন তারাও ভালো কাজের স্পিরিয়া রাখে, সবকিছু রাখে, কিন্তু যদি ইসলামের মধ্যে এসে ভালো কাজ না করে তাহলে আল্লাহ বলছেন এটার গ্রহণযোগ্যতা তারা পাবে না। যদি ইসলাম গ্রহণ করে তাহলে পাবে। এখন বলবা যে ইসলাম গ্রহণ করলো না, ভালো কাজ করলো, তার ভালো কাজ নষ্ট হবে কিভাবে? সকল ভালো কাজের আগে প্রথম ভালো কাজ হলো যে আল্লাহর ইবাদত করা, শিরক মুক্ত থাকে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলুম। যে শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে, সে হলো সবচেয়ে বড় জালেম। এজন্য জালেমের কোনো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিতে বাধ্য নন। যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে তারপরে সে যা করবে সেটাই তাকে দেওয়া হবে। এরপরে আসছে যে তাদেরকে একেবারে ঘনিষ্ঠ রূপে গ্রহণ করা যাবে না। কিছু ভেদ, তোমাদের যে রাজ আছে, রাষ্ট্রীয় রাজ আছে, তোমাদের যে গোপন তথ্য আছে, সবকিছু তাদেরকে বলা যাবে না, কারণ তারা সকল সময় তোমাদের ক্ষতি করার জন্য চিন্তায় থাকে। তারা তাদের মুখ তারা নিজেরাই তাদের মুখ দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আমরা সুযোগ পাইলে তোমাদেরকে শেষ করে দেবো বা তাদের করবো, কিন্তু তাদের মনের মধ্যে যেটা আছে তারা আরো ভয়ানক। মুখে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু মনের মধ্যে যারা আছে সেটা কি আরো ভয়ানক আছে তাদের মধ্যে। এবং তোমরা তাদেরকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেন তোমরা তাদেরকে ভালোবাসলেও তারা তোমাদেরকে কি করে না, ভালোবাসে না। কারণ তোমরা তাদেরকে ভালোবাসার কারণ তুমিনুনা বিল কিতাবি করলে তোমরা পুরা কিতাবের প্রতি কি করো, বিশ্বাস করো। কারণ কিতাবের মধ্যে ইহুদি নাসারের কথাও আসছে, তাদের মধ্যে ভালো লোক আছে, যেটা আগে বললাম, তাদেরকে ভালোবাসলেও তারা তোমাদেরকে ভালোবাসবে না। এই ধরনের হিসাব কিতাব করে তাদের কাছে সকল ধরনের গোপন তথ্য শেয়ার করা যাবে না। যখন তোমাদের কাছে কোনো কল্যাণ পৌঁছায় তখন তাদের কাছে সেটা খারাপ লাগে, তুসিবকুম হাসানাতুম তাসুহুম, তাদেরকে কষ্ট দেয়। তোমাদের কাছে কোনো কল্যাণ হইলে, তোমাদের রাষ্ট্রের যদি ইকোনমি বাড়তে থাকে, তাদেরকে কি খারাপ লাগে, তাদের কোনো খনিজ পেয়েছো তোমরা, তোমাদেরকে উঠাইতে এটা দেবে না। আর যদি তোমাদের কোনো অকল্যাণ তোমাদের খাতিত হয়, যখন কোনো বন্যা আসে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসে, তখন তারা এফরাহুনা বিহা, সেটা নিয়ে কি হয়, অনেক খুশি হয়ে যায়। আর যতই তোমাদের বিপদ আসুক, তারা খুশি হোক যাই হোক, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়াতাত্তাকু, এবং তোমরা তাকওয়া অর্জন করো, লা ইয়াদুল্লুকুম কাইদুহুম শাইআ, তারা যে চক্রান্তই করুক না কেন তারা কোনো কিছুই করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের ব্যাপারে কি নিজের কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু দেখতেছেন, তার আন্ডারে সকল কিছু হচ্ছে, সে নিজের চোখে দেখছেন। সেখান থেকে শুরু হবে গজওয়ায়ে উহুদের আলোচনা। এখান থেকে কয়েকটা রুকু, প্রায় 5-6টা রুকু শুরু হয়ে যাবে, 6টা রুকু শুরু হবে, উহুদ যুদ্ধের আলোচনা হবে এখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের মধ্যে যখন যুদ্ধ জিতে যান, তারপরে উহুদ শুরু হয়। বদরে তো আমরা সবাই জানি যে কুফারের যে কুরাইশ ছিল,
কুফারে মক্কা তাদের অনেক ক্ষতি হয়, তার মধ্যে 70 জন বড় বড় মাপের লিডার মারা যায়, 70 জন বন্দী হয়, তারা এই যুদ্ধে হেরে বিভিন্ন লাঞ্ছিত হয় আশেপাশের লোকদের কাছে। তো এই লাঞ্ছনাকে তারা আবার হাতিয়ার বানায়, তারা বলে যে আমরা এই যুদ্ধের জন্য কাঁদবো না, এই যুদ্ধে যারা মারা গেছে তাদের জন্য আমরা মাতামো করবো না, আমরা যারা মৈত্রীখানা টানা করি সব করবো না, এবং ইভেন এই যুদ্ধের প্রতিশোধ নেওয়া পর্যন্ত যারা বিবাহিত পুরুষ তারা বললে আমরা আমাদের বোর কাছেও যাবো না, মানে কোনো ভোগ বিলাস করবো না। এই যুদ্ধে তাদের উপরে এত বড় একটা ইফেক্ট ফেলে, তারা সেখান থেকে প্রস্তুতি নেয় আবার যুদ্ধের জন্য, যে মুসলমানদেরকে আমরা আবার অ্যাটাক করবো। ঠিক 1 বছর পরেই, রমজানের পরে তারা আবার অ্যাটাক করার জন্য চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পান মক্কা থেকে। ইবনে আব্বাস, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পাই ছিল, গোয়েন্দা ছিল মক্কার মধ্যে, তিনি খবর দেন যে কাফেররা 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আসতেছে, 200 ঘোড়া আছে, এর মধ্যে তরবারি আছে, উট আছে 1000 খানেক, এসব নিয়ে আপনার কাছে যুদ্ধ করার জন্য তারা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে সবার কাছে পরামর্শ চান। পরামর্শের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত থাকে যে আমরা মদিনায় থেকে যুদ্ধ করব। আর একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সেও বলে যে আমরা মদিনায় থেকে যুদ্ধ করব। কিন্তু অনেক সাহাবারা যারা বদরের শরীক হইতে পারে নাই, তারা বলে যে না, আমরা মদিনা থেকে বের হয়ে সামনের দিকে যাই যুদ্ধ করব, যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেন, এই স্বপ্নের মধ্যে বুঝতে পারেন যে যুদ্ধের মধ্যে আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি হবে। স্বপ্নটা কি কি ছিল? প্রথমে দেখেন যে অনেকগুলো গরুকে জবাই করা হচ্ছে, এবং দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারির ধার মরে গিয়েছে, মানে ধার মরে যায় না, কাজ করতে করতে ধার নেই, এবং তিনি দেখেন যে তার হাত তার জিরার মধ্যে, মানে যুদ্ধের যে পোশাক তার মধ্যে ঢুকিয়ে তিনি আছেন। মানে এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝেন যে আমাদেরকে মদিনায় থেকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দিল, সাহাবাদের অতি উৎসাহিত কারণে তারা সবাই বলে যে আমরা মদিনা থেকে বের হয়ে যে যুদ্ধ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেন, কিন্তু মেনে নেওয়ার পর সাহাবারা মনে করেন না, এটা ঠিক হতো না, হয়তো রাসূল চাচ্ছেন না মদিনার বাইরে যাইতে। কিন্তু পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যে যুদ্ধের পোশাক পরে ফেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আউস এবং খজরজের বড় বড় লোকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়েছে, আমরা মদিনায় থেকে যুদ্ধ করে মদিনার বাইরে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা সম্ভব না। এখন রসুল একটা বিষয় যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরে ফেলে, তখন রসুলের জন্য উচিত হবে না যেটা আর খুলে ফেলে, যুদ্ধ এখন হয় না তারপরে খুলে। তো যুদ্ধের জন্য রওনা দেয়, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ ময়দানে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বানান। স্ট্র্যাটেজির মধ্যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আসতে থাকে, মানে এইটা উহুদের ময়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে আসেন, পুরো কাফেররা এদিক থেকে আসে, মাঝখানে যুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমাদের এই যুদ্ধের মধ্যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমাদের মুসলিম ফৌজের ক্ষয়ক্ষতি হয়ে যায়, আগেকার নিয়ম ছিল ফৌজ ক্ষয়ক্ষতি হলেই শত্রুটা শহরের মধ্যে ঢুকে যেত, আর শহরের মধ্যে ঢুকলে শহরের মানে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করতো, সম্পদ লুণ্ঠন করতো, সবকিছু লুণ্ঠন করতো, কারণ জানতো যে আমাদেরকে কেউ পিছন থেকে আক্রমণ করার কোনো সুযোগ নেই, কেউ করবে না, তাদের আমি ধ্বংসই করে আসছে, মেরে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পথ দিয়ে উহুদ পাহাড় থাকে এখানে থাকে ময়দান, উহুদ পাহাড়কে পিছনে রেখে এই জায়গায় এসে অবস্থান করে, এই জায়গায়। কারণ কি, এখন যুদ্ধ হওয়ার পরে যদি তারা হেরেও যায়, তাও কিছু সৈন্য তো বাঁচতে তারা কোন দিকে যাবে, পিছনের দিকে থাকবে, পিছনে থাকলে তারা সাহস পাবে না যে লোকালয়ের মধ্যে আবার অ্যাটাক করা, যদি অ্যাটাক করে পিছন থেকে তারা এসে আবার আক্রমণ করার সম্ভাবনা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ট্র্যাটেজি তৈরি করেন। আর কাফের আর পাহাড়কে পিছনে রাখেন, এই জন্যই পাহাড় যদি পিছনে থাকে তাহলে পিছনটা কি হয়ে যায়, পুরা নিরাপদ হয়ে যায়, আর পিছন থেকে অ্যাটাক হবে এটার সম্ভাবনা কম থাকে। কিন্তু একটা চিপা গড়ি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন যে যদি পিছন থেকে অ্যাটাক হয় তাহলে এদিক দিয়েই হবে, সেই গলির মাথায় জাওয়াদুর রমাদ বলে সেটাকে, সেই পাহাড়ের মধ্যে ছোট ছোট টিলা থাকে না, বড় ছোট ছোট পাহাড়, সেখানে তিনি 40 জন সাহাবা, জুবাইর ইবনে আওয়াম আস-সাকাফি আনসারী সাহাবের নেতৃত্বে 40 জন সাহাবীকে দেন যে তোমরা এখান থেকে দেখবা, আর আমরা যুদ্ধে জয় হই বা পরাজিত হই, যদি এমনও হয় আমরা পরাজিত হয়েছি, আমাদের লাশে কাটা হয়েছে, আমাদের লাশে চিন শকুনে খাচ্ছে, তারপরে তোমরা এখান থেকে নামবা। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেন, আর মুসলমানরা তাদেরকে এইভাবে অ্যাটাক করে তাদেরকে পরাস্ত করে দেয়, আর পরাস্ত করে যখন তারা চলে যায়, আর তখন মুসলমানরা গনিমত কুড়াইতে লাগে। গনিমত কুড়ানোর সময় ওই যে 40 জন সাহাবা পাহাড়ে ছিল, তাদের মধ্যে মতবিরোধ হয়ে, তার মধ্যে কিছু সাহাবা বলে যে আমরা এখন যে গনিমত কুড়াবো, কিন্তু জুবাইর ইবনে আওয়াম
তিনি বলেন না, কোনোভাবে এখান থেকে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত তিনি 10 জন সাহাবা নিয়ে 10 জন তার কথা শোনেন, আর বেশিরভাগ লোকই 30-35 জন তার কথা শোনেন। তারা নেমে এসে গনিমত কুড়াইতে লাগে। আর তখন খালিদ ইবনে ওলীদ পরবর্তীতে মুসলমান হয়, কিন্তু খালিদ ইবনে ওলীদ উহুদ যুদ্ধের যে হলো অশ্ববাহিনী এর নেতৃত্ব দিয়েছিলেন খালিদ ইবনে ওলীদ। মানে সেনার মধ্যে মূল সেনাপ্রধান ছিল হলো আবু সুফিয়ান, কিন্তু অশ্ববাহিনীর প্রধান ছিল কে? খালিদ ইবনে ওলীদ, মানে মূল যে শক্তিটা। এখন তিনি ওই সুযোগ পেয়ে ওখানে তীর প্রচন্ড আকারে তীর নিক্ষেপ করেন, তখন ওই 10 জন সাহাবাই মারা যায়। ঠিক ওই দিক দিয়ে এসে তারা এই মুসলমান তো এখানে গনিমত করা আছে, তারা পাহাড়ের পিছন দিয়ে যখন আসে তখন মুসলমানরা একদম হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, বুঝতে পারে না কি করবো। আর 2 গ্রুপে বিভক্ত হয়ে যায়। ইবনে কাইমিয়ার নেতৃত্বে আরো কিছুজন অশ্ব বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর উপরে অ্যাটাক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর অ্যাটাক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুটা বদদুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়ে যায়। কাইফা ইয়াহদিল্লাহু কওমান ফাদাবু ওয়াজহা নাবিয়্যিহিম বিদ-দামি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কওমকে হেদায়েত দেবে যারা তার নবীর চেহারাকে রক্ত দ্বারা কি করে দেয়, ঝলসিয়ে দেয়। এই ধরনের কথা বের হয়ে আসে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসচেতন হয়ে গিয়েছিলেন আঘাতের কারণে, আঘাতের বের হয়ে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন, লাইসা আলাইকা মিনাল আমরি শাইউন ইয়াতুবু আলাইহিম ওয়া ইয়াযিবু ফাইন্নাহুম যালিমুন। আপনার জন্য কোনো অধিকার নাই যে আল্লাহ কাকে ক্ষমা করবে, কি হেদায়েত আনবে, এটা কোনো অধিকার আপনার নাই। দেখো রাসূলের মুখ দিয়ে বের হয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান, খালিদ ইবনে ওলীদ, সাইফুম মিন সুবুয়া তিনিও মুসলমান। এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে সবাই কি হয়ে যায়, মুসলমান। এই রুকুর মধ্যে এটা আসছে। তার পরবর্তীতে রুকু আসছে 14 নম্বর রুকুর মধ্যে। যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হেরে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছে, তোমরা সুদের কোনো লেনদেন করা যাবে না। লা তাকুলু রিবা আদাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাইতে আল্লাহ কি করছেন, নিষেধ। চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। যেমন চক্রবৃদ্ধি হারে সুদ কি, প্রথমে তুমি 10 টাকা সুদ দিলা, দ্বিতীয় মাসে সে তোমাকে 11 টাকা ফেরত দিল, দ্বিতীয় মাসে কোনো কারণে ফেরত দিতে পারলো না, তাহলে মূল ধন হবে কত, এখন 10 না 11 টাকা। তৃতীয় মাসে যায় তোমাকে 11 টাকা সুদ দিতে হবে, তৃতীয় মাসে দিতে পারলো না, তাহলে আরো 11 টাকার উপরে আরো 1 টাকা সামথিং বাড়লো, তার মূল সুদটাই পরবর্তী মাসে মূলধনে রূপান্তরিত হয়, আবার তার উপরে সুদ হয়, এটাকে বলে চক্রবৃদ্ধির সুদ। এটা খাওয়া নিষেধ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। যুদ্ধে পরাজিত হয়েছে ব্যাপার না, এখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং রহমতের দিকে কি করো, আবার ধাবিত হওয়া তোমরা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যে সমস্ত লোক ফিস সাররাই ওয়াদ দাররা, তার কাছে সুযোগ থাকলে দান করে, তার সচ্ছলতাও দান করে, অসচ্ছলতাও দান করে, এবং অল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করে এবং লোকদেরকে ক্ষমা করে দেয়। পার্সোনাল লাইফ, কেউ কারো আমার সাথে অন্যায় করেছে পার্সোনাল, আমি তাকে কি করলাম, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন এই সমস্ত লোকজন কি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এগুলো লোক হলো মুহসিন, আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেন, ভালোবাসেন। এবং পরবর্তী আয়াতে যদি কোনো লোক ইদা ফাআলু ফাহিশাতান, যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেমন আমাদের খারাপ কাজ হইতেই থাকে, তাহলে আল্লাহ বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, খারাপ কাজ হইলে কি করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এমন না খারাপ কাজ করলাম তার মধ্যে উদ্ধত আচরণ করলাম, কি করতে, তাই কি হয়েছে, এরকম করাই লাগে, এরকম করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর তৌফিক দেন না। তো আল্লাহ যুদ্ধে পরাজিত হওয়ার পর মুমিনদেরকে বললো, তোমরা আবার নিজের আমলকে বৃদ্ধি করো, খারাপ কাজ হয়ে গেলে তওবা করো। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা আফসোস করো না, হতাশ হও না, তোমরাই কিন্তু কাফেরদের উপর পরাজয় হবা যদি তোমরা সঠিক আকারে কি হও, মুমিন হও। তোমাদের উপরে আঘাত লাগছে, তোমরা দুর্বল, উহুদের যুদ্ধে মুসলমানদের আঘাত লাগার কারণে কিছু মুসলমান কিছু দুর্বলতা হয়ে যায়, হতাশ হয়ে যায়, এখন আর কি হবে আমাদের, আমরা তো পরাজিত হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেয়, আচ্ছা তোমরা তো গত বছরে কাফের থেকে আঘাত করেছিলে বিশাল আঘাত, তারা যদি কাফের হয়ে 1 বছরের মধ্যে আবার 3000 লোক নিয়ে কাম ব্যাক করে তোমাদের উপর অ্যাটাক করতে পারে, তা তোমরা কেন হতাশ হচ্ছ? হতাশ হওয়া যাবে না, আবার পুনরায় কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি লোকদের মধ্যে দিনকে পরিবর্তন করে দিই। বদরের দিন তোমাদের ছিল, হয় ওদের তারা জয়লাভ করেছে, কিন্তু আবার ভবিষ্যতে কি করবো, তোমরাও জয়লাভ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হৃদয়কে নিরেট করতে চান, কোনো রকমের কোনো কপটতা, যারা মুনাফিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এর মধ্যে একটা বিষয় আসছে পরবর্তীতে রুকু আসছে 15 নম্বর রুকুর মধ্যে। উহুদে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটাক করা হয়, একটা বিভিন্ন রকমের একটা আফওয়া সবাই ছড়িয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে। তখন এই কথা শুনে সাহাবারা তাদের মোরাল ডাউন হয়ে যায়, আরো তারা বুঝতে পারে না আর কি করবো, রাসূলের যখন মৃত্যু হয়ে গিয়েছে।
তো তখন কিছু সাহাবা বলে না, রাসূল যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে, আমরা লড়তে লড়তে কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিন্তু কিছু সাহাবা হতাশ হয়ে যায়। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় ছিলেন, তার হাত থেকে তরবারি ফেলে দেয়, পরবর্তীতে আবার যুদ্ধ শুরু করে। এজন্য আল্লাহ বলছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধুমাত্র রাসূলই, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গিয়েছে। যে রাসূল মারা যায় বা এমনি যুদ্ধের মধ্যে নিহত হয়, তোমরা কি আবার কাফেরের মধ্যে ফিরে যাবা? তা কিন্তু গেলে হবে না। রাসূল আসছেন তোমাদেরকে একটা নিজাম বুঝিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কোরআন বোঝানো শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলকে নিয়েই যাবে, কিন্তু তোমরা এই দিনকে ছাড়া যাবে না, বরং সামনের দিকে নিয়ে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখনও এই আয়াতের একটা গুরুত্ব রয়েছে, কারণ সাহাবারা তখনও হতাশ হয়ে যায়, কি করবেন বুঝতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছে, সাআদিবু উনকাহু, আমি তার গলা ফেলে দেব। তখন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, স্মরণ হয়ে যায় তাদের সকলে। সাহাবারা মনে করে যে আমাদের এমন মনে হচ্ছিল যে এই আয়াত আমাদের কাছে আবার নাযিল হবে। সাহাবারা মোটামুটি রাসূল মৃত্যুর পরে আবার ঠিক হয়ে যায় তারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা যে তোমরা যে মৃত্যুবরণ করেছো যুদ্ধের মধ্যে, মৃত্যু তো আসবে সবার জন্য, ওমা কানা লিনাসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহ, আর মৃত্যু প্রত্যেক লোকের জন্য আল্লাহর নির্দেশে আসে। ওমা কানা ইল্লা বিইযনিল্লাহ কিতাবাম মুআজ্জাল, মানে মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় লিখে দিয়েছেন, ওই সময় আসলে মৃত্যু হবে, ওই সময় না আসলে মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আনহু বলেন, মৃত্যু হলো ঢাল, তখন যখন মৃত্যু আসার সময় হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না, আর মৃত্যু না আসলে কেউ তাকে আনতেও পারবে না। সারা পৃথিবীর লোক যদি আপনাকে মারতে চায়, আল্লাহ যদি না চায়, আপনার মৃত্যুর সময় না আসলে আপনি মরবেন না। আর সারা পৃথিবীর লোক মিলে বাঁচাতে চাইলেও মৃত্যুর সময় আসলে কেউ বাঁচাতেও পারবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী লোকদের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে তোমাদের পূর্বে অনেক লোক ছিল, তারা হেরে গেলেও হতাশ হতো না, তারা হেরে গেলেও কি হতো না, হতাশ হতো না। তারা কি বলতো আল্লাহর কাছে, যে রব্বানা ইগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের হয়তো বা কিছু ভুল বোঝার কারণে, যুদ্ধের কিছু বিষয়ে ভুল হওয়ার কারণে আমরা হেরে গিয়েছি, আপনি আমাদের গুনাহকে ক্ষমা করেন। ওয়াইসরাফানা, আমরা যেটা মানে বুঝতে আমাদের ভুল হয়েছে সেটাকে ক্ষমা করেন। ওয়াসাব্বিত ওয়াইসরাফানা ফি আমরিন ওয়াসাব্বিত আকদামানা, এবং এখন আমাদের পাকে দৃঢ় করেন, আবার আমাদের পাকে ইসলামের জন্য শক্ত করেন, আবার আমরা ইসলামের জন্য লড়বো, এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে কি করবেন, সওয়াব দান করবেন। এখন 16 নম্বর যে রুকু, এর মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে তাদেরকে মুসলমানদের সহযোগিতা করেছিলেন, পরবর্তীতে আবার তারা দ্বিতীয় যুদ্ধ হেরে যায়, কি কারণগুলো কি সেটা বলবেন। আর একটা কথা বলবেন, সেটা হলো যখন উহুদের যুদ্ধে হেরে যায় তখন কিছু কাফেররা সুযোগ নেয়, মনে হয় ইহুদিরা সুযোগ নেয় যে এখন তো মুসলমানরা দুর্বল, কিছু লোককে আমরা নিয়ে মানে আমাদের ধর্মে নিয়ে আসবো, তাদের ধর্ম থেকে আমাদের ধর্মান্তরিত করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোই বলেন, যদি তুতিউল্লাযিনা কাফারু রুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা এরপরে কাফেরদের অনুসরণ করো তাহলে কিন্তু তারা তোমাদের দিন থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে যাবে, আর তোমরা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে হয়ে যাবা। বালিল্লাহু মাওলাকুম ওয়া খায়রুন নাসিরিন, আর বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাওলা, অভিভাবক, আর তিনি হলো উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, তোমরা তো ভয় পেও না, অচিরেই আমি তাদের কাফেরদের হৃদয়ের মধ্যে তোমাদের ভয় দিয়ে দেব, এবং তারা তোমাদের সাথে পরাজিত হবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো তার ওয়াদা সত্য করেছিলেন, এবং তোমরা আল্লাহ তাআলার ওয়াদায় তাদেরকে কুচুকাটা করতেছিলে কাফেরদেরকে, কিন্তু তোমাদের মধ্যে পাহাড়ে তীরন্দাজদের রেখে দেওয়া হয়েছিল, গনিমত প্রমাণের আশায় তারা যে চলে আসছিল বা দ্রুত বিজয়ের আশায় চলে আসছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সেই সাহায্যটা কি করে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। লোকাল কমান্ডারের যে তোমরা কমান্ডারের সাথে যে মতবিরোধ করছিল, যুদ্ধের সময় কমান্ডারই সবকিছু, ভুল হলেও কমান্ডার যা বলবে তাই মানতে হবে। কমান্ডারের সাথে যদি কেউ তার আদেশের বিরুদ্ধে যায় তাহলে তার জন্য বহুত বড় শাস্তি তাদেরকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিচ্ছে। এরপরের থেকে কখনোই কোনো কমান্ডারের বিরুদ্ধে কেউ যায় নাই সাহাবারা, এটা শিক্ষা দিচ্ছেন। যদি তোমরা এটা না করতা তাহলে তোমরা তো বিজয় লাভ করছিলাই। তোমাদের এটার কারণ কি, যে তোমরা হলো দুনিয়ার কিছু আশায় গনিমত ক্রয়তে আসলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বিপদকে চাপিয়ে দিলেন, তোমাদেরকে পরীক্ষা করার কারণে, যে তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে নাকি দুনিয়ার ভোগ বিলাস আছে এটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে আবার রহমত বর্ষণ করেন এবং তাদেরকে ঘুম দান করেন, তারা সেখানে আবার ঘুমিয়ে পড়ে। যুদ্ধের ময়দানে যে ঘুমটা আসে সেটা মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে রহমত, আর নামাজে যে ঘুম আসে সেটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, এটা মনে রাখতে হবে। তো যখন তারা এই ধরনের হয়, কিছু লোক বললো যে মদিনা থেকে
যে মদিনার মধ্যে প্রথমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যুদ্ধ শুরু হওয়ার সময় যে 300 লোক নিয়ে কিন্তু মুসলমানদের কাফেলা থেকে চলে আসছিল। মুসলমান 1000 গিয়েছিল, কিন্তু তার মধ্যে 300 জন লোক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাদেরকে নিয়ে চলে আসছিল। যুদ্ধ হয়েছিল 700 আর 3000-এর মধ্যে, মানে অনেক বড় যুদ্ধ, অনেক কম সংখ্যক লোক নিয়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে। তখন তারা সুযোগ পেয়ে গেল। তারা বলতো যদি আমাদের সাথে তারা চলে আসতো বা তারা সেখানে না থাকতো, তাহলে তারা যে নিহত হয়েছিল পরবর্তীতে যে আক্রমণ হয়, এই আক্রমণে অনেকজন লোক নিহত হয়, 70 জন সাহাবা নিহত হয়। তখন তারা বলে তাহলে তারা কি করতো না, তারা নিহত হতো না। তারা বলে যদি তারা সেখানে না যাইতো, এইভাবে বলে যে তারা যদি না যাইতো তারা কখনোই আমাদের সাথে যদি থাকতো, তারা মদিনায় থাকতো, তারা নিহত যুদ্ধের ময়দানে যায় হতো না। আল্লাহ বলছেন যদি তোমরা মদিনায় থাকতা তাহলে তোমাদের কাছে মৃত্যু আসতো। এমন না যে মদিনায় থাকলে তোমাদের কোনোদিন মৃত্যু হতো না। যাদের মৃত্যু যুদ্ধের মধ্যে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব দান করছে। আর তোমাদের তারা বলছে যে যদি তারা যুদ্ধে না যাইতো তাহলে মৃত্যুবরণ করতো না। আল্লাহ বলছেন তুমি যদি ঘরেও বসে থাকো তাও তোমার মৃত্যু হবে। আর মৃত্যু তোমাকে যেখানে তোমার লেখা রয়েছে মৃত্যু, সেখানে মৃত্যুর মুহূর্তে তোমাকে নিয়ে যাওয়াই হবে, তুমি যাই করো না। তো যাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাবে তারাই সব কল্যাণের মধ্যে থাকবে, আর যাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবে না তারা কল্যাণের মধ্যে থাকবে। এই সামনে যে রূপ আসছে এই রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোই বলবেন যে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করাদের কি ফজিলত এবং যারা মুনাফিক তাদের কি অবস্থা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলবেন যে ওয়ালাই মুতু মা কুতিলতু ফি সাবিলিল্লাহি লামাগফিরাত, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হবে। আল্লাহ আগে বলছেন যে তোমরা ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাসূল যারা মারা যায় তাদেরকে মৃত বলা যাবে না। আর এখানে কি বলছেন, যদি আল্লাহ রাস্তায় নিহত হও অথবা আল্লাহ রাস্তায় থাকতে থাকে মারাও যাও, লামাগফিরাতুন, এটা তোমাদের জন্য ক্ষমার কারণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাহমাতুন, এবং রহমত হবে, এবং খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা উত্তম হবে। তোমরা সারা জীবন যত কিছু করবা তার থেকে কি হবে, এটাই উত্তম হবে আল্লাহর রাস্তায় জান দেওয়ার। তোমরা বাড়িতে বসে মরে যাও বা যুদ্ধের ময়দানে শহীদ দাও, সবাইকে আল্লাহর সামনে কি হইতে হবে, একত্রিত হইতে হবে। এর মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার কি কি যোগ্যতা লাগে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবারা আমার কথা মানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খারাপ লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি মুমিনদের প্রতি খুব সদয়। হ্যাঁ, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশ হতেন এবং মনের দিক থেকে শক্ত হইতেন তাহলে মুমিনরা আপনার পাশে থাকতো না, চলে যেত। ফাফু আনহুম, আপনি তাদেরকে মার্জনা করেন, এবং ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তাদের জন্য কি করেন, ক্ষমা চান, এবং ওয়াশাবিরহুম ফিল আমর, এবং অন্য অন্য বিষয়ের মধ্যে তাদের সাথে কি করতে হবে, পরামর্শ করতে হবে। মানে মুমিনরা ভুল করেছে বলে এমন না যে ভবিষ্যতে আর কোনো পরামর্শ করবে না তার সাথে, এমন না। তুমি লিডার আছো ঠিক আছে, তার মানে এই না যে তোমার যে সমস্ত লোক আছে তাদের সাথে পরামর্শ করবে না, এটা কিন্তু হবে না। লিডার হইতে হলে মানে মনের দিক থেকে নরম হইতে হবে, সফট হইতে হবে, কথা হইতে হবে সুন্দর, কষ্টদায়ক কথা বলা যাবে না, এবং সাথীরা কোনো ভুল করলে মাফ করার যোগ্যতা থাকতে হবে, এবং তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এবং তাদের সাথে বিষয়ে কি করতে হবে, পরামর্শ করতে হবে বিভিন্ন বিষয়ে। যদি পরামর্শ করার পরে যখন সবাই মিলে একটা বিষয়ের উপরে একটা নির্দিষ্ট বিষয়ের ফয়সালা হয়ে যায়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে কি করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লেগে পড়তে হবে, এটা হলো মূল কথা। তারপর একটা যেটা আসবে সেটা হলো যে যুদ্ধের মধ্যে চাদর হারিয়ে যায়, চাদর হারানোর সময় সবাই এটা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা রেখে দিয়েছেন গরিবদের থেকে। আল্লাহ বলছেন রাসূলের পক্ষে সম্ভবই না যে তার যে কোনো মালের মধ্যে খেয়ানত করবে, এটা হইতেই পারে না। এটা একজন চুরি করেছিল, পরবর্তী সাথে ধরা পড়ে, কিন্তু সবাই মনে করে প্রথমে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। আল্লাহ বলছেন রাসূল কখনো এইগুলো করে না, এবং আল্লাহ বলছেন রাসূলকে তোমাদের মধ্যে যে পাঠানো হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ। রাসূল কি করবে, এখানে আবার আসছে যে তোমাদের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করবে, তোমাদেরকে তাজকিয়া করবে, তোমাদেরকে হুকুম শিক্ষা দেবে, এবং তোমাদেরকে হিকমা শিক্ষা দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কাফেরদের কিছু কথা বলতেছেন, যে কাফেররা যখন ফিরে আসে যুদ্ধ করার পরে, তখন তারা বলছে যে যদি আমরা যুদ্ধ করতে জানতাম তাহলে আমরা কি করতাম। ওয়াকিলা লাহুম তাআলা কাতিলু ফি সাবিলিল্লাহ, যখন কাফেরদেরকে বলা হয় যে তোমরাও আসো যে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করি, তখন তারা কি বলে, লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম, যদি আমরা যুদ্ধ করতে জানতাম তাহলে আমরা যুদ্ধ করতাম। কিন্তু আমরা যুদ্ধ মানে বিভিন্ন বাহানা দেখায় যুদ্ধ না করার জন্য। তো আল্লাহ বলেন যে আমি
তাদের হৃদয়ে তারা কি চুপায় রাখে সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। তারা মুখে একটা কথা বলে এবং তারা হৃদয়ের মধ্যে অন্য কিছু চুপায় রাখে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বালু লাও আতাউনা মা কুতিলু কুদ ফাদদালু আলা আনফুসিকুম মা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন তারা ঈমানদারদেরকে বলতো যে আমরা তোমাদেরকে বলেছিলাম ঘরে বসে থাকো, আর ঘরে বসে থাকলে তোমরা এবার নিহত হতো না। আল্লাহ তাদেরকে জবাবে বলছেন যে তোমরা ঘরে বসে থাকলা, তাহলে কি তোমরা তোমাদের থেকে মৃত্যুকে সরাইতে পারবা? এটা আল্লাহ রাব্বুল আলামিন কুল ফাদরাউ আন আনফুসিকুম মা ইন কুনতুম সাদিকিন। ঘরে বসে থাকো, তোমরা যেও না কোথাও, তারপরে কি এমন হবে যে মৃত্যু তোমার কাছে আসবে না? মৃত্যু তো অবশ্যই তোমাদের কাছে আসবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যায় তাদেরকে তোমরা মৃত ধারণা করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি করবা না, মৃত ধারণা করবা না। বাল ইয়াহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কারণ তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক পায়। এটা আর বড় কথা। শহীদরা কি তাদের রবের পক্ষ থেকে কি রিজিক পাচ্ছে? মৃত কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় রেখে দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সবুজ পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন একটা নির্দিষ্ট জায়গায়, সেখানে তারা রিজিক প্রাপ্ত হয়। এবং আল্লাহ রাব্বুল এবং ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এবং শহীদরা খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ তাদের উপরে করেছেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম। এবং তারা সুসংবাদ দেয় যারা তাদের সাথে এখনো মিলিত হয় না, তাদেরকে সুসংবাদ দিতে থাকে যে তোমরাও আসো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় শহীদ হলে এমন কিছু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হন তাদের যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, নষ্ট করেন না। তাহলে আল্লাহর রাস্তায় নিহত হওয়া এটা প্রথমত তারা মুর্দানা, দ্বিতীয়ত আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে রিজিক দেওয়া হয়, আর তৃতীয়ত আল্লাহ বলছেন যে আল্লাহর রাস্তায় নিহত হবে তারা নিহত হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং রহমত, এগুলো বুঝতে হবে। সামনে যে দুইটা রূপ আসছে এর মধ্যে কাফের এবং মুশরিকরা বিভিন্ন প্ল্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে কিভাবে, আবার কিভাবে কি করবে, বিভিন্ন প্ল্যান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে প্ল্যানই করুক না কেন আপনি কোনো ভয় পাবেন না, তাদের প্ল্যান করা আপনাকে কোনো কি করতে পারবে না, ক্ষতি। ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল খায়রাত ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবে না তারা, যত প্ল্যানই তারা করুক, আপনি নিজের জায়গায় দৃঢ় থাকেন। এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে উহুদে যখন এই মুশরিকরা মুমিনদেরকে মেরে কিছু দূর চলে আসছিল, আসার পরে তারা আবার চিন্তা করে যে আমাদের ভুল হলো, তাহলে আমরা এক কাজ করতে পারতাম, সুযোগ যখন পাইছিলাম আমি মুসলমানদেরকে একবার শেষ করে দেওয়ার দরকার ছিল। কিন্তু মুসলমানরা উহুদ পাহাড়ে উঠে যাওয়ার কারণে পরবর্তীতে কাফেররা মুসলমানদেরকে অ্যাটাক করতে পারে না। কিন্তু পরবর্তীতে এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যে তারা আবার উহুদে অ্যাটাক করার প্ল্যান করতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন কারা আছো যে আল্লাহর রাস্তায় আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। ৭০ জন সাহাবা আবার তারা রেডি হয়ে যায়, অসুস্থ থাকার পরেও, কারোর পায়ে আঘাত লেগেছে, কারোর মাথায় আঘাত লেগেছে, তারপরেও তারা রাজি হয়। কিন্তু তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে এগিয়ে যান, একটা স্থানে এগিয়ে যান, তখন তারা সেখান থেকে চলে যায়, তারা সাহস হয় না তাদের আবার মুমিনদের উপরে অ্যাটাক করা। তো আল্লাহ বলছেন যে তারা আপনার সাথে ওখানে গিয়েছিল, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সূ, তাদেরকে কোনো ধরনের কোনো ক্ষতি স্পর্শ করতে পারে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আর তারা সকলে আল্লাহর জন্য আপনার সাথে গিয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত লোক আপনার সাথে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, তাদেরকে বিভিন্ন প্রতিদানে তাদেরকে প্রতিদান দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইহসাবান্নাল্লাযিনা ইয়ামকুরুনা বিমা আতাল্লাহু মিন ফাদলি, আর যে সমস্ত লোক নিজের মা কানাল্লাহু লিয়াদাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিসাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলছেন যে মুমিনরা যদি কোনো সিচুয়েশনের ক্ষেত্রে বিপদে পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে মুমিনদেরকে বিপদে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সরে যাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করে তাদের উপরে রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সেখান থেকে করবেন। মানে মুমিনদেরকে বিজয় না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানে মুমিনদেরকে ছেড়ে দিবেন না। পরবর্তী রুকু এর মধ্যে ইহুদিরা লাকাদ সামিআল্লাহু ক্বালাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া, ইহুদিরা মুমিনদেরকে বলতো যে আমরা হলো ধনী আর আল্লাহ হলো গরিব, আল্লাহ গরিব না হলে তোমরা যারা আল্লাহকে মানো তারা গরিব থাকবা কেন? এই ধরনের বিভিন্ন লোকে উপেক্ষা করে। তো আল্লাহ বলেন যে এই সমস্ত কথার কারণে তারা যে সমস্ত কথা বলছে এগুলো আমি লিখে রাখছি, আর একদিন এই কথার জবাব দেব এবং ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি তাদেরকে জাহান্নামের শাস্তি দেখাবো। তারপরে কিছু ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমরা তো
মুমিনদেরকে নবীদেরকে ওই সমস্ত নবীদেরকে মানতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাদের মানে যারা আমাদের সামনে কুরবানি করবে, কুরবানি করার পরে কুরবানিকৃত পশুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে তার কুরবানিটা কবুল হয়েছে। তারপরে যে আমরা রাসূলকে মানব। মানে আমাদের পূর্বে কুরবানির কি সিস্টেম ছিল? সিস্টেম হলো ওরা তারা জবাই করতো, জবাই করার পরে কুরবানির যে পশু জবাইকৃত পশুকে মানে একটা পাহাড়ের উপর রেখে দিত। যদি আসমান থেকে আগুন এসে ওই পশুকে পুড়াই দিত তাহলে বুঝতে পারতো যে কুরবানি কবুল হয়েছে, আর যদি না পোড়াতো তাহলে বুঝতো কুরবানি কবুল হয় নাই। আর কুরবানির যে গরু সেটা কেউ খাইতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি আমাদের উপরে আমাদেরকে এখান থেকে খাওয়ারও তৌফিক দান করেছে। সেজন্য তারা এসে বলে যে আমরা আপনাকে নবী মানতে পারি যদি এমন হয় আপনি কুরবানি করবেন, কুরবানির পরে আপনার কুরবানি পাহাড়ের উপর রেখে দেব, যদি আগুন এসে সেটাকে পুড়িয়ে যায় তাহলে বোঝা যাবে যে আপনি সত্য নন। যখন এটা বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে তাদেরকে আপনি বলেন তাহলে যদি এইটাই হবে তাহলে তোমরা কেন পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেছিলে যারা তোমাদের কাছে এসেছিল সত্য নিয়ে, এবং তাদের কুরবানি করেছিল, তাদের কুরবানিকে পুরানো হয়েছে, তাদেরকে কেন হত্যা করেছিল? এ ধরনের কথা তারা বলবে। এবং তারা যে ইমানের পরিবর্তে কুফরি খরিদ করে এবং কিতাবের আয়াতকে স্বল্পমূল্যে বেচে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? অনেক বড় শাস্তি তাদেরকে দেবেন। এবং মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। আর সবচেয়ে সফল কাম করা হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ বলছেন ওয়াইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের দিন সবাইকে একত্রিত করা হবে। ফামান যুহজিয়ান নার উদখিলাল জান্নাতা, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, তারাই হলো আলামিন কিছু দোয়া নিয়ে আসছেন মুমিন লোকদের মধ্যে, যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, মানে মুমিনদের কথা বলতেছে আর কি, এবং আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু হয়তো সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ পবিত্রতা আপনারই, আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন? রক্ষা করেন। এবং তারা আরো বলে যে আল্লাহ যাকে আপনি জাহান্নামে দিবেন সে কি হয়ে যাবে? তাকে আপনি লাঞ্ছিত করবেন, সে লাঞ্ছিতদের মধ্যে হবে। আর ওমালিল যালিমিনা মিন আনসার, যাদেরকে লাঞ্ছিত হবে বা জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এবং মুমিনরা আরো বলে যে আল্লাহ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে আল্লাহ আমরা শুনেছি ওই ব্যক্তির কথা যে আমাদেরকে ঈমানের দিকে ডেকেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন এবং আপনি আমাদের ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলো আমাদের থেকে মোচন করে দেন, এবং আপনি আমাদেরকে দেন ওই জিনিস যেটা আপনি রাসূলের কাছে ওয়াদা করেছেন, অর্থাৎ ইসলাম যে ক্ষমতা, ইসলাম যে আসবে এটার ওয়াদা যে করেছিলেন আল্লাহ তাআলা, সেটা আমাদেরকে দেন। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, এবং আপনি আমাদের কিয়ামতের দিন লাঞ্ছিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর আপনি প্রতিশ্রুতির ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তারা যে দোয়া করলো দোয়ার জবাব দিলেন, আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ এবং মহিলা কারোর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ফিরিয়ে দিবেন না। তারা হিজরত করেছে, আল্লাহর জন্য কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই তাদেরকে প্রতিদান দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফেররা বিভিন্ন দেশে দেশে ঘুরতেছে, ওয়াল্লা ইয়াকুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, যে ইউরোপের মধ্যে সকল দেশে এমনি যাওয়া যায়, আমেরিকা কানাডা তারা সকল দেশে এমনি যাইতে পারে। মানে যারা গয়রে মুসলিম কাফের মুশরিক, তাদের যে জীবনের ফ্যাসিলিটি, তাদের যে সুন্দর জীবন, এগুলো যেন আপনাদেরকে কি না করে, ধোকায় না ফেলে। তাদের অল্প সময়ের জন্য এখানে আছে, কিন্তু পরকালে তারা জাহান্নামে যাবে, মাত্র 50-60 বছরের জন্য তাদের এই বিলাসবহুলতা। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দেবো সেটা চিরস্থায়ী হবে, যে জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব যারা কাফের এবং যারা নাসারা এবং ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন আহলে কিতাবদের মধ্য থেকে যারা ঈমান আনবে, এবং আহলে কিতাবি মা উনজিলা আলাইকুম ওয়া উনজিলা আলাইহিম খাশিয়িনা লিল্লাহ, তারা তাদের কিতাবের প্রতি ঈমান আনবে এবং কোরআনের প্রতি ঈমান আনবে, এবং তারা আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। অর্থাৎ আহলে কিতাবদের থেকে যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরা আল ইমরানের সর্বশেষ আয়াতে ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা সবর করো, অসবিরু সবরের মধ্যে প্রতিযোগিতা করো,
অরাবিতু, এবং তোমরা লেগে থাকো, তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। এখান থেকে আমাদের সূরা আল ইমরান শেষ হয়ে গেল। এখন আমরা সূরা নিসা। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তোমরা ভয় করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন লোক থেকে, মানে সেই আদম আলাইহিস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে হাওয়া আলাইহিস সালাম, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তার থেকেই অনেক পুরুষ এবং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কি সৃষ্টি করে দিয়েছেন। এবং আল্লাহ বলেন আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যেই ব্যাপারে তোমরা আল্লাহর ব্যাপারে জানতে চাও, এবং তোমাদের আত্মীয়স্বজন নিকটবর্তী যে সমস্ত আত্মীয়স্বজন আছে তাদের ব্যাপারেও তোমরা কি সতর্ক থাকবা, তাদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে তোমরা অবশ্যই খেয়াল রাখবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের ব্যাপারে বলবেন, যেটা বলছেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কিছু দেখতেছেন। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া তাতাবাদ্দালুল খাবিসা বিত তাইয়িব, যদি এতিম মহিলা হয় এবং পুরুষ হয়, যদি মহিলা হয় তাকে নিজের আওতাতে রাখতে হবে যদি এতিম হয়ে যায়। আরবের মধ্যে বোঝা ছিল এতিম হলে তাদেরকে তারা তাদের নিজের ফ্যামিলির সাথে রাখতো, কিন্তু বিভিন্ন ধরনের মানে তাদের সাথে অন্যায়ভাবে তাদের মাল খেত, তাদের সাথে অন্যায়ভাবে মেলামেশা করতো মহিলা হইতে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দেখাই দিচ্ছেন, যদি এতিম হয় তোমাদের কাছে আসে তাহলে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তাহলে তাদের মাল তোমরা তাদেরকে দিয়ে দিবা, মানে এতিমের যে বাপ মা যে মাল ছেড়ে গিয়েছে তার যে মাল তাকে দিয়ে দিতে হবে। আর তাদের মাল তোমাদের সামনে মালের সাথে মিশিয়ে খাইলে এটা তোমাদের জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আর এতিম যদি মেয়ে হয় তাহলে যদি তোমরা মনে করো যে তোমরা তার সাথে ইনসাফ করতে পারছো না, যদি মেয়ে রাজি হয় তাহলে তোমরা তার সাথে বিবাহ করতে পারো। বিবাহ করলে তখন তার মাল তুমি খেতে পারবে, স্বামী স্ত্রীর মাল স্ত্রী স্বামীর মাল খেতে পারে, তখন সমস্যা হবে না। যদি দুইজনাই রাজি হও বিয়ে করতে, বিয়ে করে নিতে হবে যদি মহিলা হয় এতিম। আর যদি এতিম এমন হয় যে সে মানে একটু পাগল টাইপের, অনেক কিছু কোনো কিছু বোঝে না, তাহলে তার মাল তাকে বুঝিয়ে দেওয়া যাবে না, কারণ সে নষ্ট করে ফেলবে। তাকে একটা সুন্দরভাবে তার খাওয়া দাওয়া হয় এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে, আর তার মাল একজন দায়িত্ব নিয়ে রেখে দিতে হবে। আবার যখন এতিম ছোট সে সময় তার মাল নিজের কাছে রাখতে হবে। আর নিজেকে রাখার ক্ষেত্রে যদি বড় লোক হয় তাহলে এতিমের মাল থেকে কিছু খাবা না। আর যদি তুমি নিজেই গরিব হও এতিমের মাল থেকে আবার এতিমকে পুষতে হচ্ছে, সেই সময় মানে ইনসাফ অনুযায়ী এতিমের মাল থেকে খাওয়া যাবে, মানে কোনটা যেটা এতিমের জন্য লাগে, এতিমের খাওয়ার জন্য পড়ার জন্য যেটা লাগে সেটা এতিমের মাল থেকে তুমি নিতে পারবে। যদি বড় লোক হও তাই না নিলে সব থেকে ভালো। যখন এতিমরা বড় হয়ে যাবে, বিয়ের যোগ্য হয়ে যাবে, তখন তোমরা আগে পরীক্ষা করবে যে তারা আসলে যোগ্য কিনা, তারা মাল দিলে মাল সংরক্ষণ করতে পারবে কিনা। যদি করতে পারে আবদালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তোমরা বুঝতে পারো না সে যোগ্য, সে এখন মাল হ্যান্ডেল করতে পারবে টাকা পয়সা, তখন তাদের মাল তাদেরকে বুঝাই দিতে হবে। আর যখন বুঝাই দেবা তখন একটা সাক্ষ্য রাখতে হবে, লোকজন নিয়ে এসে যে আমি তার মাল সুন্দরভাবে তাকে বুঝাই দিয়েছি, এটা চুক্তিনামা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যদি কোনো এতিম থাকে আর তোমাদের এমন হয় তোমার এক ভাই মারা গিয়েছে, এতিম আছে তার, তোমরা বাবের সম্পত্তি বন্টন করছো, তখন এতিমকে অবশ্যই তার জন্য একটা অংশ রেখে দিবে। কারণ কি এমনও তো হইতে পারে তোমরা মারা যাবে, তোমাদের সন্তান এতিম হয়ে যাবে, সেক্ষেত্রে তাদেরকে কে দেখবে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এতিমের জন্য একটা অবশ্যই মাল রাখতে হবে। আল্লাহ শেষে বলছেন যে তারা এতিমের মাল অন্যায়ভাবে খায় তারা আগুনই খায় তাদের পেটের মধ্যে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এটা করার জন্য তাদেরকে কি করবে, জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপণ করবে। আচ্ছা, এখন যেটা আসবে সেটা হলো ওয়ারেস, মিরাসের ভাগ কিভাবে হয় সম্পদের মধ্যে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের যে সন্তান থাকে একটা সন্তানের জন্য একটা মেয়ের 2 গুণ ওয়ারিস হবে, মানে মেয়ে যদি 1 টাকা পায় ছেলে পায় কয় টাকা, 2 টাকা, এটা মনে রাখতে হবে। ফাইন কুননা নিসান ফাওকাস নাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, আচ্ছা যদি মেয়ে যদি 2 জনের বেশি হয় কোনো ব্যক্তির, তাহলে তারা পাবে সুলুস পাবে, মানে সম্পদের 3 ভাগ করে 1 ভাগ তারা পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি একজন মেয়ে থাকে, একজন মেয়ে, তাহলে সে পাবে নিস, অর্ধেক পাবে, মানে বাপের একজন মেয়েই আছে আর কিছু নাই, তাহলে ওই কন্যা সন্তান কতটুকু পাবে, সম্পদের অর্ধেক পাবে। আর অর্ধেক অন্য অন্য বাপ দাদার মধ্যে কি হবে, বন্টন হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? মানে মেয়ে থাকলে অর্ধেক পাবে, ছেলে থাকলে মানে মেয়ে আর ছেলে থাকলে ছেলে পাবে 2 অংশ আর মেয়ে পাবে হচ্ছে 1 অংশ। আর যদি শুধু মেয়ে থাকে অনেকগুলো তাহলে হচ্ছে তার মধ্যে থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে 1/3 অংশ। আর মেয়ে যদি একটা থাকে তাহলে সে পাবে অর্ধেক অংশ, আর অর্ধেক অংশ অন্য জনের মধ্যে, অন্য আত্মীয়দের মধ্যে বন্টন হবে। হ্যাঁ, অন্য জনের মধ্যে। ওয়াইন কানাত ওয়াহিদাতুন ফালাহা নাস ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদাম মিনহুমা সুলুস ইম্মা
তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। আচ্ছা, তুমি মারা গিয়েছো, বুঝতে প্রত্যেকটা বিষয়, হ্যাঁ, তুমি মারা গিয়েছো, তোমার সন্তান আছে, তোমার সম্পত্তি আছে, সেক্ষেত্রে তোমার বাপ মা কত পাবে? এক মানে সম্পদের 1/6 অংশ, 6 ভাগ করে 1 ভাগ পাবে তোমার বাবা মা, যদি তোমার সন্তান থাকে, তারপর এটা সন্তান পাবে। ফাইল্লাম একুল্লাহ ওয়ালাদুন, যদি সন্তান না থাকে ওয়ারসাহু আবাহু, তার বাপ হবে পুরা ছেলের সম্পত্তির মালিক। যদি সন্তান না থাকে, ওই ছেলের বাপ যে মারা গেছে তার বাপই হবে পুরা সম্পত্তির মালিক। আর ফালিকুম মিসুলুস, কিন্তু মাও হবে, মা কতটুকু হবে? সম্পদের 1/3 অংশীদার হবে, মা মালিক হবে, আর বাকিটা বাপ হবে। হ্যাঁ, যদি ফাইন কানালাউ ইখওয়াতুন, যদি যে মারা গেছে তার তো ছেলে নাই, যদি বোন থাকে, বোন থাকলে কি হবে? ফালিকুম মিসুলুস, তাহলে তার মায়ের জন্য হবে 6 ভাগের 1 ভাগ, বাকিটা বোন পাবে, আর বাপের তো সকল ওয়ারিস বাপই হবে। আচ্ছা, ওয়ারিসের বন্টনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই বলবেন বিম বাদি ওসিয়াতি ইউসি বিয়া উদাই, যদি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার যদি কোনো ওসিয়ত নামা থাকে, এদের কাউকে ওসিয়ত করতে বলে দান করার জন্য যে অমুককে আমার অংশ থেকে কিছু দিও, আমার সম্পদ থেকে কিছু দিও, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তার ওসিয়তকে পূর্ণ করতে হবে, তারপরে যায় ভাগ করতে হবে। এটা হলো মূল কথা। আচ্ছা, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আচ্ছা, তোমাদের সন্তান এবং তোমাদের বাপ, তুমি জানো না যে কে তোমাদের জন্য বেশি উপকারী হবে। তুমি মারা গিয়েছো, ঠিক আছে, তোমার সন্তান আছে, বাপ আছে, কে তোমার জন্য বেশি কাজ করবে তোমার সন্তানের জন্য তুমি জানো না। আর তোমার সন্তান তোমার জন্য ভালো করবে না তোমার বাপ করবে তুমি জানো না। এই জন্য দুজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ থেকে কি অংশ রেখে দিয়েছে, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নির্ধারিত। ইন্নাল্লাহু আলিমান হাকিম। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, এখন স্বামী স্ত্রীর সম্পত্তির ব্যাপারে কেমন হবে? আচ্ছা, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন ওয়ালাদ, যদি বউ অনেক সম্পত্তির মালিক হয়, বোর কাছে অনেক সম্পত্তি আছে, হাজবেন্ড হবে, সে কতটুকু পাবে? অর্ধেক পাবে বউর সম্পত্তির, মনে থাকবে। ফাইন কানালা ওয়ালাদুন ফালাকুমুর রুবু, যদি তাদের সন্তান থাকে তাহলে তোমরা বাবা হাজবেন্ড কতটুকু পাবে? 1/4 পাবে। মিন বাদি ওসিয়াতি ইউসি বিয়া উদাই, ওসিয়ত থাকলে ওসিয়ত করার পরে। আচ্ছা, ওয়ালা হুন্নার রুবু মিম্মা তারাকতু, আর তোমাদের যদি সন্তান না থাকে, ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, তোমাদের যদি সন্তান না থাকে, সন্তান হয় না, তাহলে তুমি মরার পরে তোমার বউ কতটুকু পাবে? 1/4 পাবে। তোমরা পাবো অর্ধেক, কিন্তু বউ পাবে কত? সবসময় মেয়েরা অর্ধেকে থাকবে, যেদিকে যাও। আচ্ছা, ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান থাকে, তুমি মারা গিয়েছো, লাহুন্না সুমুন, তাহলে বউর জন্য কতটুকু হবে? 1/8, মানে 8 ভাগ করে 1 ভাগ সে পাবে। ইম্মা তারাকতু মিন বাদি ওসিয়াতি ইউসি বিয়া উদাই, সকল ক্ষেত্রে যদি ওসিয়ত থাকে, ওসিয়ত পূর্ণ করার পর। আচ্ছা, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, যদি এমন লোক হয়, ইউরাসু কালালা, কালালা মানে তার কিছুই নাই, এমন পুরুষ বা মহিলা যার বাপও নাই, সন্তানও নাই, কোনো কিছুই নেই, মানে মূল যে বাপ বা ছেলে, এটা হলো ওয়ারিসের মূল, উপরে আর নিচে, উপরে বাপ, নিচে ছেলে। এই ধরনের লোক না থাকে, বাইজা টাইপের লোক, ভাইটাই আছে কিন্তু বাপ নাই, ছেলে নাই, কিছুই নাই, তখন কি করতে হবে? ওয়ালাহু উখতুন ওয়ালাহু আখুন আও উখতুন, ভাই বোন আছে, ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, প্রত্যেকের জন্য সম্পদের 1/6 অংশ হবে, প্রত্যেকের জন্য ভাগ করে 6 ভাগ করে 1 অংশ করে সবাই সম্পদের 1/6 অংশ প্রত্যেকেই পাবে। ফাইন কান আকসারা মিন যালিক, যদি ভাই আরো বেশি হয়, ফাহুম শুরাকা ও ফি সুলুসি মিন বাদ ওসিয়াতি ইউসি বিয়া উদাই, তাহলে প্রথমে সবাই সুলুস মানে সম্পদের 1/3 অংশ করে তার মধ্যে কি সবাই শরীক হবে। মিন বাদ ওসিয়াতি ইউসি বিয়া উদাই গায়রা মুদাররিম ওসিয়াতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম, আর কোন ধরনের কোনো মানে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছে সেটাই রাখতে হবে। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ। ওমা ইউতিল্লাহু রাসূলাহু ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর ওমা ইয়াসিল্লাহু রাসূলাহু ওয়া যাদা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দান করবে, জাহান্নামে থাকবে। এরপরে যে জিনিসটা আসছে যে কোনো মহিলা যদি এলাকার মধ্যে পাপাচারী লিপ্ত হয়, স্বামী নাই পাপাচারী লিপ্ত হয়েছে, তাদের কি করতে হবে? তাকে ঘরে বন্দি করে রাখতে হবে। সাক্ষী থাকলে, সাক্ষী আছে পাপাচারী করছে 2 জন, তাদেরকে শাস্তিও দেওয়া যাবে, তাকে ঘরেই বন্দি করে রাখতে, ঘর থেকে বাইরে হইতে দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অবস্থায়। পরবর্তী বিধান আরো আসছে যে বিবাহিত পুরুষ মহিলা যদি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত, তাদেরকে পাথর মেরে ফেলতে হবে। আর অবিবাহিত হলে 70টা করে বেতের আঘাত করতে হবে, তাদের শাস্তি হলো এইটা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কারো থেকে কোনো গুনাহ হয়ে যায়, তার সাথে সাথে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। হইতে পারে গুনাহ, ক্ষমা চাই নিলে আল্লাহ মাফ করে দেবেন। আর এমন হয় যে না গুনাহ করতেছে বলে মরার সময় ক্ষমা চাবো, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, অথবা যে কাফের অবস্থায় মনে করেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন।
আচ্ছা, এখন এখানে আসছে যে আগে জাহেলের যুগের প্রথা ছিল, যদি বাপের কোনো সম্পত্তি থাকতো আর বাপে যদি অন্য কোনো জায়গা থেকে বিয়ে করে আনতো, জাহেলের যুগে কি হইতো, বাপ মরে যাওয়ার পরে ওই মাকে আবার ছেলে পেলে বিভিন্নভাবে বিয়ে করতো বা ভাইটা বিভিন্নভাবে বিয়ে করে নিত। আল্লাহ বলছে যে ছেলেদের জন্য জায়েজ হবে না, এটা হলো পরে। প্রথমত যে প্রথম কোনো ছেলের জন্য তার বাপ যাকে বিয়ে করেছে তাকে বিয়ে করা জায়েজ হবে না। এক সাহাবার ক্ষেত্রে এমন ঘটে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন ঘটেছে, এমন কি করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল হওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে এই বিধানগুলো দেন যে যদি তোমার বাপ অন্য কোনো মহিলাকে বিয়ে করতে, যে তোমার মা না, অন্য লোক, অন্য মহিলা, তার বাপ মরার পর তাকে বিবাহ করা কোনোভাবে যাবে না। এবং আল্লাহ বলছেন যে অন্য কোনো মহিলাকে তোমার বাপ বিবাহ করে আনছে, তাকে সে তো অনেক সম্পত্তি পেয়ে যাবে, এবং সম্পত্তি পাওয়ার জন্য তাকে বিভিন্ন জোর জবরদস্তি করলা, বিভিন্ন ধরনের আটকে রাখলা ঘরের মধ্যে সম্পত্তি নেওয়ার জন্য, এগুলো করা যাবে না। এবং ভাইদেরকে বলছে যে তোমার ভাই ছেলে নাই, ভাই আছে, তারপরে তোমরা যে ভাই আছো, তোমরা অন্য মহিলাকে জবরদস্তি করা যাবে না। যদি তোমার ভাই তাকে কিছু লিখেও দেয়, তাও কিছু করা নেওয়া যাবে না। বরং হ্যাঁ, যদি তোমার যেই মা গেছে, তোমার ভাবি আছে, যদি তুমি মনে করো বিবাহ করে ঠিক মতো বিবাহ করে রাখতে পারো। অনেক লোক দেখবা তার ভাই মারা যাওয়ার পরে তার ভাবির সাথে বিয়ে করে থাকে সুন্দরভাবে, এটা বৈধতা আছে। আচ্ছা, এই ব্যাপারে এবং আল্লাহ বলছেন যে তোমরা যখন কোনো সময় এক স্ত্রী রেখে অন্য স্ত্রীকে বিয়ে করতে চাও, তাহলে ওই স্ত্রীকে যখন তোমরা যদি কোনো কিছু দিয়ে থাকো, হার তার নেকলেস ওইটা নিয়ে নেওয়া যাবে না। তাকে যা দিয়েছো তাকে দিয়ে দিবা, তার থেকে আর কোনো কিছু নিয়ে আবার নতুন স্ত্রীকে দেওয়া এটা ঠিক হবে না। কারণ তুমি তো না, এমনি মনে করো যে তোমার এক স্ত্রী আছে, তুমি একে ছাড়া অন্যকে বিয়ে করলে, বিয়ে করার পরে এই স্ত্রী সব গহনা তাকে দিলে, অথবা এই স্ত্রীকে তালাক দিতে চাচ্ছ, সব গহনা নিয়ে তাকে দিতে চাচ্ছ, এই ধরনের করা যাবে না। যা দিয়ে দিয়েছো তা দিয়ে দিয়ে নেওয়া যাবে না, নেওয়াটা ঠিক হবে। যা গিফট করে দিয়েছো, হাদিয়া দিয়েছো, তা দিয়ে দিতে হবে। ছাড়া নেওয়ার পর তো মহৎ দেওয়া লাগবে, সেটাই তো, সেটা আল্লাহ বলছে না নেওয়াটাই ভালো। অনেকেই ফেরত দিয়ে দেয় নিজের স্ত্রী, যদি স্ত্রী নিজের ইচ্ছায় ফেরত দিয়ে দেয় তার ব্যাপার। দেলমোহরটা অবশ্যই দিতে হবে। দেলমোহর এক জিনিস, আর এটা হাদিয়া তোফার এক জিনিস। দেলমোহর যেটা বিয়ের মজলিসের যেটা নির্ধারণ, সেটা দিতেই হবে। তুমি তার সাথে আগে বললাম না, মিলামিশা করলে দিতেই হবে। আর যদি তুমি গিফট করছো, একটা হার দিছো এমনি, একটা আংটি দিছো এমনি, তাহলে এটা ফেরত নেওয়াটা ঠিক হবে না। যদি মেয়ে যদি দেয়, নিজে ঘৃণা করে যাচ্ছ, কিছুই রাখবো না, সেই সময় তুমি নিতে পারো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আসছে কাদেরকে বিয়ে করা যাবে না, কাদেরকে বিয়ে করা যাবে, এখন আসছে সেটা খুব দ্রুত আমরা শেষ করে দেবো। সেটা দেখো, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে বিয়ে করা যাবে না। ও বানাতুকুম, মেয়েদেরকে বিয়ে করা যাবে না, নিজের মেয়ে। ও আখওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে বিয়ে করা যাবে না। ও আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে বিয়ে করা যাবে না। খালাতুকুম, খালাদেরকে বিয়ে করা যাবে না। ও বানাতুল আখি, ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে না। ও বানাতুল উখতি, বোনের মেয়েকে বিয়ে করা যাবে না। ও উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, এবং ওই মা যে তোমাকে দুধ পান করাইছে, দুধ মাকে বিয়ে করা যাবে না। ও আখওয়াতুকুম মিনার রাদাআত, দুধ বোনের সাথেও কি করা যায় না, বিয়ে করা যায় না। একসাথে যারা দুধ খায় তাদের সাথে বিয়ে করা যায় না। ও উম্মাহাতু নিসাইকুম, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রীর মাকেও, শাশুড়িকেও বিয়ে করা যাবে না। ও রবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, রবা কাকে বলা হয়? মনে করো যে তোমাদের বাড়ি একজন মহিলা আশ্রয় নিয়েছে, তার আবার একটা অন্য পক্ষ থেকে একটা মেয়ে আছে, তা তোমাদের বাড়িতে থাকে। এখন ওই মেয়ের প্রতি তোমার মন গিয়েছে, এখন ওই মেয়ের প্রতি মন গিয়েছে, এখন ওই মেয়ের মাকে সাথে যদি তুমি মিলামিশা করো, তাহলে ওই মেয়ের সাথে মিলামিশা করা আর যাবে না। যদি মেয়ের মার সাথে যদি মিলামিশা না থাকে, তাহলে ওই মেয়েকে বিবাহ করা যাবে। আচ্ছা, এই গেল রবাইকুল্লাহ ফি উজুবিন দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা বিয়ে করতে। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম, তোমাদের নিজের ওরস থেকে যে সন্তান হয় না, সন্তানের যে বউ হয়, মানে বেটার বউকে বিয়ে করা যাবে না। ওয়া তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, এবং দুই বোনকে একসাথে বিয়ের মধ্যে রাখা যাবে না। মানে বিয়ে করলে তোমার বউ আছে, শালী আছে, দুই বোনকে একসাথে বিয়ের মধ্যে রাখা, বউ মারা যাওয়ার পর, হ্যাঁ, তারা যাবে, একসাথে রাখা যাবে না দুইজনকে। হ্যাঁ, এইগুলো বাদে অন্যান্য যত মহিলা আছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারবা, কিন্তু সঠিকভাবে মোহর দিয়ে সুন্দরভাবে থাকতে হবে। আইয়াসির জন্য বিয়ে করলে হবে না, সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করলে অবশ্যই তোমরা করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো ব্যাপারে আল্লাহ তাআলা আরো ইনকারেজ করতে, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এগুলোকে বিয়ে করা যাবে। মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়, হ্যাঁ, মামাতো বোনের মেয়ে যদি থাকে তাকে বিবাহ, হ্যাঁ দাদা, ওরা তো দূরে চলে গেল, হ্যাঁ যাবে, তুমি না দূরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন তারপরে কিছু কিছু লোক আছে যারা মানে এগুলো ছাড়া অন্য অন্য মহিলাকে, স্বাধীন মহিলাকে মোহর দিয়ে বিয়ে করে থাকতে পারবা, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে সেটা জায়েজ আছে। কিন্তু কিছু লোক আছে যাদের কাছে অর্থ নাই, স্বাধীন মেয়েকে বিয়ে করবে, এত মোহর দিতে পারবে না, যেগুলো আগে প্রথা ছিল। সেক্ষেত্রে যারা বান্দি,
একজনের বান্দিকে বিয়ে করা যাইতো যদি বান্দির মালিক তাকে অনুমতি দিত, যা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, আমি আর তোমাকে যে মালিক হওয়ার যে জমাদের মিলামেশা করতে পারে সেগুলো আর করবো না, তখন এই মালিককে কিছু মহারণা দিয়ে ওই বান্দিকে বিয়ে সে করতে পারবে। কিন্তু এটা বৈধ আছে, যদি কেউ সাহসের কারণে গুনাহ হচ্ছে সেক্ষেত্রে বান্দিকেও বিয়ে করতে পারে। কিন্তু আল্লাহ পরে বলছেন যদি বান্দিকে না বিয়ে করো তাহলে সেটাই ভালো হবে, কারণ বান্দিদের চরিত্র খুব একটা ভালো দিকে যায় না, যারা চরিত্রহীন টাইপের হয় তাদেরকে বিয়ে করা যাবে না। যদি তুমি বিয়ে না করে থাকতে পারো তাহলে ভালো হবে। যদি একবারে যে বিয়ে করতে পারছো না, অর্থ না কিন্তু বিয়েরও দরকার, সেক্ষেত্রে তোমরা বিয়ে করতে পারবে। আর বান্দি যদি বিয়ের পরে কোনো অপরাধ করে, বান্দি কিন্তু বিয়ের পর অপরাধ করলে তাদের শাস্তিটা কি হবে? অর্ধেক হবে। এমনি স্বাধীনের যে 70 ঘা হয় তাহলে তার দিতে হবে 35 ঘা, সবকিছু অর্ধেক তাদের জন্য, ঠিক আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মগুলো বললেন, এদিক থেকে অনেকেই বলে এই ধরনের কিসের নিয়ম, তার সাথে মিলামেশা করবে, সমস্যা হবে না। আল্লাহ বলেন না, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, সামাজিকতার মধ্যে আসতে হবে। ইচ্ছা হলে যার সাথে মিলামেশা করলে এটা হবে না। এবং ওমাইয়া ফাল যালিক আছে, আল্লাহ বলছে যে তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে খাবা না, এবং হ্যাঁ অন্যায়ভাবে না খেয়ে যদি ব্যবসা বাণিজ্য করে তোমরা খাইতে পারো। ওলা তাকতুলু আনফুসাকুম, কাউকে হত্যা করবা না। যদি কেউ কাউকে হত্যা করে এটা অনেক বড় ধরনের করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা বড় বড় ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলো বললো বিভিন্ন লোককে বিবাহ করা থেকে, মানুষ হত্যা থেকে, অন্যের মাল অন্যভাবে খাওয়া থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবিন, এবং প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয়দের মাল থেকে হিস্সা রেখেছেন। প্রত্যেকের জন্য কি? তারা যে নিজের আত্মীয় মারা যাবে তার থেকে প্রত্যেকের মালের হিস্সা সে পাবে, এবং প্রত্যেকের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের থেকে নেবেন। পুরুষদের থেকে পুরুষদের নেবেন, মহিলাদের থেকে মহিলাদের নেবেন। পুরুষদেরকে মহিলার থেকে বেশি দেওয়া হয়েছে মাল, এটার হিসাবও কি নেবেন? আল্লাহ রাব্বুল বেশি নেবেন। আর মহিলার থেকে হিসাব নেবেন। এখন বলছে যে স্বামী আর স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্কের মধ্যে কি ধরনের চলবে, সকল সময় স্বামী স্ত্রীর উপরে, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, মানে তাদের কন্ট্রোল থাকবে স্বামীর মধ্যে। হ্যাঁ, স্বামীর অধিকার আছে। প্রথমে যদি স্ত্রী তার কথা না মানে তাকে প্রথমে বোঝাবে, ওয়াজ করবো, ওয়াইদু হন না, প্রথমে ওয়াজ করবো, ওয়াহজিরু হন না ফিল মাদাজি, তাও না মানলে বিছনা আলাদা করে, তোর কাছে থাকবো না, 2 দিন থাকলা না, বা এ জাতীয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে 2 দিন থাকলা না, এই করলে রাগ দেখাইলা, তারপর না মানে অদ্রিবু হন না, লাইট শাসন করার অধিকারও স্বামীর আছে। লাইট শাসন করবে, মানে অতিরিক্ত না, চেহারায় মারা যাবে না, মানে এমন জায়গায় মারা যাবে না তার জন্য জীব কোনো ক্ষতি হয়, লাইট। তাও যদি না হয়, বোনামনি হচ্ছে না, 2 পরিবার থেকে 2 জন মুরব্বীকে ডাকতে হবে, তারা এসে বুঝবে, যদি ভালো হয় সংসার করতে হবে, না হলে তালাকের যে মাসলা আছে সেটা নিয়ে চলতে হবে। এটা হলো মূল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে বলছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না কিন্তু দুনিয়াতে খরচ করে, তাদের খরচটাই দুনিয়াতেই থাকবে, কারণ শয়তান তাদেরকে যে ধোঁকা দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস না করা, এজন্য তাদের দানটাও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর একদিন তাদেরকে একত্রিত করা হবে, সেদিন তারা মানে আশা করবে, যদি আমরা রসুলের কি ইয়াদুল্লাযিন আসাউ রাসূলা, যারা রসুলকে নাফরমানি করেছিল, কাফের হয়েছিল, তারা আশা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, তারা কি হতো? তারা যদি মাটিতে মিশে যাইতো আর তাদের কথা উচ্চারণই হইতো না, তাহলে এটা তাদের জন্য ভালো হইতো। এটা কি কারণে বলবে? তাদের সামনে যে আযাব তারা দেখতে পারবে, আর এই আযাব দেখে তারা এই ধরনের কথাবার্তা বলতে থাকবে। এই গেল আমাদের আজকের যেটা ছিল মোটামুটি শেষ হয়ে গেল। এখানে আমরা প্রায় 5 পারার 1, 2, 3 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম, যেখানে আমাদের সূরা নিসা শেষ হলো 6 নম্বর রুকু শেষ হলো। আর সামনের দিন কালকে তো বৃহস্পতিবার, বন্ধু মোটামুটি আমাদের শেষ।